তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি রান্না করেছিলাম ভাত আর আলু ফুলকপি দিয়ে বাটা মাছের একটি ঝোল। এই ঝোলটাও অনেকভাবেই করা যায়, তবে আজকে আমি যেভাবে করেছিলাম তোমরা যদি কখনো এভাবে করে থাকো তো ভালো কথা, আর যদি না করো একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আজকে আরেকটা জিনিস আমি অ্যাড করেছিলাম যেটা আমি কখনো করি না, আমি কখনো ধনেপাতা দিই না রান্নায়, খুব কম রান্নায় দেখা যায় আমি ধনেপাতা ব্যবহার করি। আজকে করেছিলাম, কিন্তু করে দেখলাম বেশ ভালোই লাগলো, মন্দ নয়। কখনো কখনো এক্সপেরিমেন্ট করা ভালো, আর সবসময় একঘেয়ে জিনিস ভালো লাগে না, তো রান্নায় একটু এক্সপেরিমেন্ট আনা, শুধু রান্না নয় জীবনেও এক্সপেরিমেন্ট করা দরকার। এতে জীবনের স্বাদ বদলায় আর নতুন নতুন জিনিসের উদ্ভব করে, এই হচ্ছে কথা। কোনো জিনিস একভাবে চলে আসছে, যেটা চলে আসছে সেটা সারা জীবন চলে যাবে একইভাবে, এটা কিন্তু কখনো হয় না। যেটা চলছে সেটা পরিবর্তন হবে বলেই চলছে, পরিবর্তন না হলে নতুন জিনিস আসবে না, আবার নতুন জিনিস না এলে নতুন কিছু সৃষ্টি হবে না। তো যা কিছু করা পৃথিবীতে আমার মনে হয় সব কিছুর ঊর্ধ্বে গিয়ে পরিবর্তনই জীবনের আসল ধর্ম। কোনো কিছু একভাবে চলে আসছে সেটা একভাবে চলে যাবে, এটা যেমন কখনো ঘটে না। আমরা যতবার সেটা মানতে পারি না ততবার কিন্তু আমাদের জীবনে সমস্যাটা তৈরি হয়। আমরা যখনই মানতে পারি না যে এটা কেন হলো, এটা পরিবর্তন না হলেই পারতো, তখনই দেখবে আমাদের জীবনের সমস্ত না পাওয়া, সমস্ত খারাপ লাগা, সমস্ত ব্যথার উৎপত্তি ঘটে, আর কিছুই নয়। কিন্তু পরিবর্তনটাকে সহজভাবে নিতে পারলেই জীবন সুন্দর। সেটা তরকারির ধনেপাতা অ্যাড করা হতে পারে, বা জীবনের কোনো বড় পরিবর্তন হতে পারে। যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেল, যাই আমি এখন। তোমরা সকলে খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, কেমন?